নমস্কার, আলোকধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প গরুর বুদ্ধি, সুকুমার রায়ের লেখা। পণ্ডিত মশাই ভট্টাচার্যি বামুন, সাদাসিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে। কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে আর ঘানিটা ঘুরছে, আর সর্ষে পিষে তা থেকে তেল বেরুচ্ছে, আর গলার ঘণ্টাটা টুং টাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হলো। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার। কলুকে জিজ্ঞাসা করলেন, ওহে কলুর পৌ, ও জিনিসটা কি হে? কলু বলল, আজ্ঞে ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, এটা কীরকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানির গাছের বেলায় তেল হয়, মানে কি? কলুকে আবার জিজ্ঞেস করলেন, ঘানি ফল হয় না? কলু বলল, সে আবার কি? পণ্ডিত টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলো। তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন, তেল কি করে হয়? কলু বলল, ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। এইবার পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন, ও বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন। এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগলো। গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কলুর পৌ, সবই তো বুঝলুম, কিন্তু গরুর গলায় ঘণ্টা দেবার অর্থ কি? ওতে কি তেল ঝাড়াবার সুবিধা হয়? কলু বলল, সব সময় তো গরুর ওপরে চোখ রাখতে পারি নে, তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, আর থামলেই ঘণ্টার আওয়াজ বন্ধ হয়, আমিও টের পাই, তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি। তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন, গরুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই খেলিয়েছে। গরুটার আর ফাঁকি দেবার জো নেই। একটু থেমেছে কি ঘণ্টা বন্ধ হয়েছে আর কলুর পো তেড়ে উঠেছে। এই রকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন। এমন সময় হঠাৎ তার মনে হলো, আচ্ছা, গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে, তাহলেও তো ঘণ্টা বাজবে। তখন কলুর পো টের পাবে কি করে? ভট্টাচার্য মশাইয়ের ভারী ভাবনা হলো, গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয়, তাহলে কলুর তো লোকসান হবে। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন। গিয়ে বললেন, হ্যাঁ, ওই যে ঘণ্টার কথাটা বললে, ওটার মধ্যে একটা মস্ত গলদ থেকে গেছে। গরুটা যদি ফাঁকি দিয়ে ঘণ্টা বাজায় তাহলে কি করবে? কলু বিরক্ত হয়ে বলল, ফাঁকি দিয়ে আবার ঘণ্টা বাজাবে কীরকম? পণ্ডিত মশাই বললেন, মনে কর যদি এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে মাথা নাড়ে, তাহলেও তো ঘণ্টা বাজবে, কিন্তু ঘানি তো চলবে না। তখন কি করবে? কলু তখন তেল মাপছিল। সে তেলের পালাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? সে আপনার টোলে যায়নি, শাস্ত্রও পড়েনি, আর গরুর মাথায় অত মতলব খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও তো বটে, মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দ আছে। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।